আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান। তিনটা জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। তিনটা জিনিস পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। আমি আজকে ভাজি করব আলু আর বরবটি। আলু আর বরবটি আমি প্রথমে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা কিভাবে সবুজ সবুজ করে যাতে সবুজটা নষ্ট না হয় কিভাবে ভাজি করব চলুন দেখা যাক। দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সরিষার তেল, আর সামান্য একটু জিরা দিয়েছি। দিয়ে আমি এর উপরে পরিষ্কার করে রাখা সবজিগুলো ভাজি করে নেব। এটা হচ্ছে বরবটি আর আলু। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ। আর জিরেটা এই জন্য দিলাম যে জিরে দিলে একটু ভালো লাগে। তবে ভাজি যখনই আপনি করবেন তখনই একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে ভাজিটা খেতেও ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে আবার চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। ভাজি করতে গেলে সবসময় পানিটা ঝরিয়ে নেবেন, যাতে ভাজিটা মুচমুচেও হয়, নরমও হয়। এদিকে সফট হবে, খেতেও খুবই টেস্টি লাগবে। আমি সরিষার তেল দিয়ে ভাজি করছি, সকালের নাস্তার জন্য এই ভাজিটা করছি। আপনি ভাত দিয়েও খেতে পারেন বা রুটির সাথেও খেতে পারেন। ভাজিটা খেতে অনেক সুস্বাদু। বরবটি এভাবে ভাজি করলে খেতে ভালোই লাগে। আপনাদের কেমন লাগে আমি তো আর জানি না। এই যে পানি শুকিয়ে এসেছে আর ভাজিটাও হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায়। এটা আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, তখন এইভাবে ভাজি করলেও খেতে ভালো লাগে। এটা আপনি পারলে বিকালের নাস্তা হিসাবেও বড়া বানায়ে, বরবটি আর আলু দিয়ে বড়া বানায়েও আপনারা খেতে পারেন। খুবই খেতে সুস্বাদু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।